ভগবান আরো বললেন, কি বললেন গো মা? ভক্ত সেবা দিলে তবে সেবা আমি পাই, আর ভক্ত সেবা নাই দিলে আমি উপবাসে যাইনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কিন্তু 4 যুগেই এসছে। আর সেই 4টি যুগের নাম কি কি মায়েরা আপনারা জানেন? জানেন সেই 4টি যুগের নাম কি? সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। তবে সত্য যুগে ভগবান কি রূপে এসেছিলেন? শঙ্খ, চক্র, গদা, পদ্ম সেই ধারী নারায়ণ রূপে। ত্রেতা যুগে তীর ধনুকে নিয়ে সেই রাম অবতারে। আর দ্বাপর যুগে চূড়া ধরা বাঁশি নিয়ে সেই অনাদি আদি গোবিন্দ রূপে। আর আমাদের এই মহৎ কলি যুগে কি রূপে এলেন গো মা? গৌরে লোড়ি সোনারে নদী, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোড়ে। গৌরে লোরে সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কি মায়েরা, কি মায়েরা শঙ্খ এনেছেন? কি মায়েরা শঙ্খ এনেছেন? শঙ্খ যদি না থাকে শঙ্খ এনে বসে। সোনারে নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌরে লোরে সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কি মায়েরা গৌরহরি একা এসেছে? সঙ্গে কাকে এনেছে? গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ওই গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো। হরি হরি বল। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, নিতাই এলো রে আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কি মায়েরা গৌরহরি কি রূপে এলেন? কি রূপে এলেন? গলে মালা পায়ে নপুর কি বাসা ভাগায়, নেচে নেচে বাহু তুলে দুটি ভাই। আর নেচে নেচে বাহু তুলে এসো দুটি ভাই, নেচে নেচে বাহু তুলে এসো দুটি ভাই। গলে মালা পায়ে নপুর কি বাসা পায়, নেচে নেচে বাহু তুলে এসো দুটি ভাই, নেচে নেচে বাহু তুলে এসো দুটি ভাই। কলি যুগে তরাই, এই কলি যুগে তরাইতে, কলি যুগে তরাই, এই কলি যুগে তরাইতে আর যেতে তরাই। গৌরে লোরে সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী আয়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কি মায়েরা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান প্রতিটি জীবের মধ্যে একটি জায়গায় বিরাজ করে, কিন্তু আমাদের এই মানব দেহের মধ্যে ভগবান 18টি জায়গায় বিরাজ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সে 18টি জায়গার নাম জানেন? কি মায়েরা জানেন?
আমি বলছি শুনে নিন। চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম মধ্যে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে না বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, হরি হরি বল। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বশীবতী সূর্য গান, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আর জিহ্বায় সরস্বতী বামেতে সীতা, কণ্ঠ দেশে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করে নবসতী, নাভি মূলে শ্রী ব্রহ্মা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল চন্দ্রকলা, গুচ্ছদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মুখাম তত্ত্ব কথা শোনো সমুদয়, এই সব তত্ত্ব কথা যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে, দেবলোকে মানে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম, আরে শঙ্খ ধ্বনি উলুধ্বনি। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, কি মাইরা? আমরা এসেছি তুমি ভাবে, কিন্তু একদিন ঠিক সেজে হবে। যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, করো মোর তারি পাবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো তারি পাবে। রাধে কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহার নাম মায়ার অধিকার, কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাম মায়ার অধিকার। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতারি গীতা, চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতারি গীতা। এসবই মোর তোমারই জন্য, এসবই মোর তোমারই জন্য, তাই গো তোমারই জন্য, এসবই মোর তোমারই জন্য, তাই গো রাধে হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। মোরা শ্রীকৃষ্ণ শ্রবণ হয় সহজেতে, কৃষ্ণ নাম ভিন্ন কি আছে জগতে, মোরসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ নামে ভিন্ন কি আছে জগতে। ভজন হয় সহজেতে, কৃষ্ণ নাম ভিন্ন কি আছে জগতে, মোরসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ নামে ভিন্ন কি আছে জগতে। বাহু তুলে, কি মায়ের বাহু তুলবেন তো, তবে
অপরাধ নেবেন না। যাদের বাহু আছে তারা তুলবে, আর যাদের বাহু নেই তারা তুলবে। কি মায়েরা বাহু তুলবেন তো? কি মায়েরা আপনাদের বাহু নেই? তুলবেন তো? বাহু তুলে বদন ভরে, বাহু তুলে বদন ভরে বলো মনে কৃষ্ণ কৃষ্ণ নাম রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম, হরি রাম কৃষ্ণ নাম রে যায়। উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ নাম হরে যায়, হরি রাম, হরি রাম কৃষ্ণ নাম রে যায়, হরি রাম, হরি রাম কৃষ্ণ নাম রে যায়, অবিরাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের গৌর হরি আমার সেবা শঙ্করের নাম সমাপ্ত করে মায়ের অনুভূতি নিয়ে পুরীধামে জগন্নাথের চরণতলে আশ্রয় নিয়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের আমার বিষয়বস্তু হলো ভক্তের ভগবান। আর সেখানে ঠিক কতজন ভক্ত ছিলেন? 3.5 জন ভক্ত ছিলেন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, আর শিখি মাইতি, আর ভগ্নী মাধব। আর এদিকে মহাপ্রভু আমার পুরীধামের এক ভক্তকে নিয়ে বৃন্দাবনে চলেছে। পুরীধামে আর এদিকে এক ভক্তকে নিয়ে চলেছে। গোবিন্দেরি গোবিন্দেরি সঙ্গে করি চলিলেন গৌর হরি। আজ গোবিন্দের সঙ্গে করি চলিলেন গৌর হরি, গোবিন্দেরি সঙ্গে করি চলিলেন গৌর হরি। গোবিন্দের সঙ্গে করি চলিলেন গৌর হরি, দর্শিতে শ্রী বৃন্দাবন, দর্শিতে শ্রী বৃন্দাবন, দর্শিতে শ্রী বৃন্দাবন। আজ দর্শিতে শ্রী বৃন্দাবন, আমি বৃন্দাবনে যাব সেথায় কৃষ্ণ দর্শিব, আমি বৃন্দাবনে সেটাই কৃষ্ণ দর্শিব, আমি বৃন্দাবনে যাব সেথায় কৃষ্ণ দর্শিব, আমি বৃন্দাবনে যাব সেটাই কৃষ্ণ দর্শিব, যমুনায় অঙ্গ ভাসাইব, আমি যমুনায় অঙ্গ ভাসাইব, যমুনায় অঙ্গ ভাসাইব, আমি যমুনায় অঙ্গ ভাসাইব, জয় রাধে শ্রী রাধে বল, আমি যমুনায় অঙ্গ ভাসাইব, জয় রাধে শ্রী রাধে, আমি যমুনায় অঙ্গ ভাসাইব, জয় রাধে শ্রী রাধে বলবো, আমি যমুনায় অঙ্গ ভাসাইব, জয় রাধে শ্রী রাধে, আমি যমুনায় অঙ্গ ভাসাইব, জয় রাধে শ্রী রাধে, ও যমুনায় অঙ্গ ভাসাইব, জয় রাধে শ্রী রাধে বলবো, যমুনায় অঙ্গ ভাসাইব।
মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের পথে চলেছে। মহাপ্রভু আমার একটা জায়গায় থামলো আর বলল, গোবিন্দ, আমার বড় ক্ষুধা লেগেছে, তুমি আমার জন্যে কিছু খাবার ভিক্ষা করে আনো। তখন গোবিন্দ ঘোষ বলল, প্রভু তুমি একটু বসো, আমি যাব আর আসবো। গোবিন্দ ঘোষ ঠিক তাই করলেন। গোবিন্দ ঘোষ একটা গ্রাম থেকে খাবার ভিক্ষা করে আনলেন। এসে মহাপ্রভুকে সেবা দিলেন। গোবিন্দ ঘোষের সেবা হয়ে গেল। সেবা হয়ে যাওয়ার পরে মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষের দিকে ডান হস্তটা বাড়িয়ে দিয়েছে। তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তবে কি তোমার উদর পরিপূর্ণ হয়নি? না গোবিন্দ, আমার উদর পরিপূর্ণ হয়েছে, কিন্তু তুমি কি জানো আমার কিছু সেবার পরে একটি মুখশুদ্ধি প্রয়োজন। কি করে জানবো বলো প্রভু, আমি তো সবেমাত্র তোমার সঙ্গ হলাম। তবে শোনো, সেই মুখশুদ্ধিটা হলো একটি হরিতকি। যাও না গোবিন্দ, পাশের গ্রাম থেকে একটি হরিতকি ভিক্ষা করে আনো। তাই গোবিন্দ ঘোষ ঠিক তাই করলেন। আবার একটি পাশের গ্রাম থেকে হরিতকি নিলেন। কিন্তু গোবিন্দ ঘোষ একটি না, দুটি হরিতকি নিয়েছিলেন। আর মনে মনে চিন্তা করছে, আমি যে দুটি হরিতকি নিয়েছি, এটা আমি ছাড়া আর যে দিয়েছে সে ছাড়া আর কেউ জানে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ জগতে সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে গো মা? দুটি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলো। 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 একটি প্রভুর করে দিল, একটি কাছে রাখিল। আবার একটি প্রভুর করে দিল, একটি কাছে রাখিল। আবার একটি প্রভুর করে দিল, একটি কাছে রাখিল। অন্তরে জানিল হরি, অন্তরে জানিল হরি, অন্তরে জানিল হরি। আজ অন্তরে জানিল হরি, অন্তরে জানিল হরি, গোবিন্দেরই ছল চাতুরি, অন্তরে জানিল হরি। আর মহাপ্রভুর কাছে এসে মহাপ্রভুর কাছে একটি দিলেন হরিতকি, আর একটি নিজের কাছে সঞ্চয় করে রাখলেন। হরি বল, হরি বল, হরি বল। ঠিক তারপরের দিন যখন আবার ক্ষুধা পেল, তখন আবার ভিক্ষা করে আনলেন আর মহাপ্রভুকে সেবা দিলেন। সেবা হয়ে যাওয়ার পরে যেই ডান হস্তটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দের বুঝতে বিন্দু মাত্র ভুল হলো না। তাড়াতাড়ি করে সেই সঞ্চয় করা হরিতকি নিয়ে মহাপ্রভুর হস্তে দিলেন। মহাপ্রভু সেবাও করে নিলেন। মহাপ্রভু সেবা হয়ে যাওয়ার পরে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গোবিন্দ বলো প্রভু, গতকাল যখন আমি তোমার কাছে হরিতকি দিয়েছিলাম, তোমার দিতে বিলম্ব হয়েছিল। প্রভু বিলম্ব তো হবেই, আমি সেটা তোমার কাছে ভিক্ষা করে নিয়েছি। কিন্তু আজ যখন আমি তোমার কাছে হরিতকি চাইলাম, তোমার দিতে কিন্তু বিন্দুমাত্র ভুল হলো না। প্রভু আমি অত বোকা নয়, আমি গতকাল একটি নয় দুটি হরিতকি ভিক্ষা করেছি। একটি তোমার কাছে দিয়েছিলাম আর একটি আমার কাছে সঞ্চয় করে রেখেছিলাম। তখন মহাপ্রভু বলে উঠলেন, সন্ন্যাসীর ধর্মে নাহি, ধর্মে নাহি সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার।
করিব বলো এর প্রতিকার এর প্রতি শোনো গোবিন্দ, এই একটি হরিতকি সঞ্চয় করার অপরাধে আমি তোমাকে এই অগ্রদ্বীপের তীরে নির্বাসন দিলাম, নির্বাসন দিলাম, নির্বাসন দিলাম। প্রভু তুমি এ বলো না প্রভু, ও প্রভু তুমি এ বলো না। এই একটি হরিতকি সঞ্চয় করার অপরাধে তুমি আমাকে একা এই অগ্রদ্বীপের তীরে নির্বাসন দিও না ও প্রভু, তুমি চলে যেও না আমাকে ছেড়ে। ও প্রভু, এই একটি ছোট্ট ভুলের জন্য তুমি এত বড় শাস্তি আমাকে দিও না প্রভু। প্রভু তুমি যেও না আমাকে ছেড়ে। মহাপ্রভু কোনো কথার উত্তর না দিয়ে পিছন থেকে চলে যাচ্ছে, আর পিছন থেকে গোবিন্দ ঘোষ ডেকে বলছে, দাঁড়াও প্রভু, দাঁড়াও, তুমিও শুনে রাখো প্রভু, একদিনের জন্য হলেও আমি যদি তোমার সেবা দিয়ে থাকি তবে তুমিও শুনে রাখো প্রভু, এক পক্ষ কালের মধ্যে অর্থাৎ 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। কি হলো প্রভু, চলে যাও, কেন অমন করে দাঁড়িয়ে আছো? তুমি যদি বেশিক্ষণ অমন করে দাঁড়িয়ে থাকো আমি যে আবার তোমার মায়ায় পড়ে যাব। চলে যাও প্রভু, ও প্রভু তুমি চলে যাও। মহাপ্রভু আমার চলে গেল, আর উচ্চ স্বরে বলতে লাগলো, ও ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দুলালা, ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দুলালা, ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দুলালা, শ্যামল সুন্দর গিরিধারী মদন মোহন ব্রজ বিহারী, শ্যামল সুন্দর গিরিধারী মদন মোহন ব্রজ বিহারী, শ্যামল সুন্দর গিরিধারী মদন মোহন ব্রজ বিহারী, আর শ্যামল সুন্দর গিরিধারী মদন মোহন ব্রজ বিহারী, উপারে দুলা তোর ফুলমালা বামে শোভেরায় রাজমালা, উপারে দুলা তোবন ফুলমালা বামে শোভেরাই রাজুয়ালা, ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দুলালা, ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতি দুলালা, যশোমতি দুলালা, যশোমতি দুলালা। আর এদিকে গোবিন্দ ঘোষ একটি ছোট্ট পাথার কুঠির বানিয়ে সেখানে বসবাস করতে লাগলেন। একদিন কেটে গেল, 2 দিন অতিবাহিত হয়ে গেল, 11 দিন 13 দিন অতিবাহিত হয়ে গেল। ঠিক 13 দিনের দিন গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, কি হবে, কি হবে এই প্রাণ রেখে? আজই আমি ওই অগ্রদ্বীপের গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন দেব। তাই গোবিন্দ ঘোষ চলেছে সেই অগ্রদ্বীপের তীরে। আর সেখানে গিয়ে যে ডুবে মরতে যাবে, কোথায় ছিল একটি পোড়া কাষ্ঠ গোবিন্দের অঙ্গে বারবার ধাক্কা মারছে। যেই গোবিন্দ ডুবে মরতে যায় গোবিন্দের অঙ্গে বারবার ধাক্কা মারছে।
তখন গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, মরার সময়ও বাধা, আজ আমি আর মরব না, আহা তাই চলেছে। ঠিক তার পরের দিন আবার এসেছে। যেই ডুবে মরতে যাবে, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, আমি তো মরে যাব, কিন্তু মরার আগে আমি একটু গোবিন্দের নাম নাম হয়তো আমার মরণ যাত্রা শুভ হোক। তাই গোবিন্দ ঘোষ ডাকছে। গোবিন্দ ঘোষ আর গোবিন্দ ঘোষ ডেকে ডেকে বলছে, কোথা তুমি আছো প্রভু, কোথা বিশ্বম্ভর, কোথা তুমি আছো প্রভু, কোথা বিশ্বম্ভর, কোথা বিশ্বম্ভর, কোথা তুমি আছো প্রভু, কোথা বিশ্বম্ভর, কোথা বিশ্বম্ভর, কোথা তুমি আছো প্রভু, কোথা বিশ্বম্ভর, কোথা বিশ্বম্ভর, আমি আছি গৌর বার্তা, আমি আছি গৌর বার্তা, লইয়া চলো ঘর, লইয়া চলো ঘর, আমি আছি গৌর বার্তা, আছি গৌর বার্তা, লইয়া চলো ঘর, লইয়া চলো আর এদিকে গোবিন্দ ঘোষ যেই আবার সেই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবে, পোড়া কাষ্ঠটি আবার গোবিন্দ রঙ্গে বারবার ধাক্কা মারছে। তাই এবারে গোবিন্দ ঘোষ রাগান্বিত হয়ে সেই পোড়া কাষ্ঠটি দূর করে ফেলে দিল আর উঠে চলে যাচ্ছে। কিন্তু পিছন থেকে কে ডাকছে আর বলছে, আমায় নিয়ে চলো না, আমায় নিয়ে চলো না, আমায় নিয়ে চলো না, তুমি আমায় নিয়ে চলো না, আমি আছি গৌর বাড়িতে, আমায় নিয়ে চলো না, আমি আছি গৌর বার্তা, আমায় নিয়ে চলো না। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, কি করে জানলো, কি করে জানলো আমার নাম? এখানে তো কেউ আমার নাম জানে না। তাই গোবিন্দ ঘোষ সেই কাষ্ঠটিকে কাঁধে করে নিয়ে নিজের গৃহে ফিরে এলেন। আর গৃহে এসে গৃহের পিছনে দূর করে ফেলে রাখলেন। আর গৃহের ভিতরে এসে কাঁদছে আর বলছে, প্রভু, ও প্রভু, দেখতে দেখতে তো 15 দিন অতিবাহিত হয়ে গেল, তবে তবে তুমি কি আমার কাছে আর ফিরে আসবে না প্রভু? হরিবল হরিবল। ও প্রভু, তুমি কি আর আমার কাছে ফিরে আসবে না? এই মনে মনে চিন্তা করছে। আর পিছন থেকে কে ডাকছে, গোবিন্দ, ও গোবিন্দ। কি কি ডাকে আমায়? আমি গো আমি, একবার পিছনে তাকিয়ে দেখো। ও প্রভু, তুমি ফিরে এসেছো প্রভু। আমি জানতাম প্রভু তুমি আমার কাছে না এসে থাকতে পারো। আর এই বলে তাড়াতাড়ি করে গাছের লতা পাতা ছিঁড়ে একটি ছোট্ট আসন তৈরি করে দিল। আর প্রভুকে বলছি, ও প্রভু, কি আছে আমার বলো, যে আমি তোমাকে সুন্দর আসনে বসতে দেব? আমার কাছে যে কিছুই নেই। ও প্রভু, প্রভু জানো তো আমার সঙ্গে আজ একটি বড় আশ্চর্যের ঘটনা। কেন, কি ঘটনা? আজ না আমি এই অগ্রদ্বীপের তীরে, অগ্রদ্বীপের গঙ্গার জলে ডুবে মরতে গেছিলাম। তবে মরলে না কেন? ও
প্রভু কেমন করে মরবো? কোথায় ছিল একটি পোড়া কাষ্ঠ আমার আঙ্গে বারবার ধাক্কা মারছে। পোড়া কাষ্ঠ? হ্যাঁ প্রভু, পোড়া কাষ্ঠ। তুমি কি জানো সেই পোড়া কাষ্ঠটি কোথায়? ও প্রভু, আমি জানি, আমার গৃহের পিছনে আমি ফেলে রেখেছি। যাও না গোবিন্দ, একটিবার ওই পোড়া কাষ্ঠটি আমার কাছে আনো। যখনই পোড়া কাষ্ঠটি তুলতে যাবে, গোবিন্দ ঘোষ দেখলেন পোড়া কাষ্ঠটি আর পোড়া কাষ্ঠ নেই গো মা, একটি পাথর হয়ে গেছে, আর তুলতেও খুব ভারী লাগছে। তাই গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে ডেকে বললেন, ও প্রভু, প্রভু আমার কাছে একবার আসো। কি হয়েছে দেখো না প্রভু, আমি যখন আনলাম তখন তো একটি পোড়া কাষ্ঠ ভেবেই এনেছি, কিন্তু এখন দেখছি এটা পাথর হয়ে গেছে। পাথর? ও গোবিন্দ, তুমি নাম করো বটে, কিন্তু তোমার নামে কোনো বিশ্বাস নেই। তুমি কি জানো, নামের গুণে শিলা ভাসে জলে, শিলা ভাসে জলে, নামের গুণে ছোলা জলে ডোবে, ছোলা জলে ডোবে। আর সেই পোড়া, সেই কালুয়া পাথরটা নিয়ে গোবিন্দ ঘোষ নিজের হস্তে তুলে নিলেন। ঠিক এই সময় গোবিন্দ ঘোষের কাছে এসে একটা বালক জিজ্ঞাসা করছে, আচ্ছা গোবিন্দ ঘোষের বাড়ি কোথায় তুমি জানো? এই বালক, আমি গোবিন্দ ঘোষ। কেন, কি হয়েছে বলো? ও তুমি গোবিন্দ ঘোষ? আমি শুনেছি নাকি তুমি একটা কালুয়া পাথর কুড়িয়ে পেয়েছো। কিন্তু আমি কালুয়া পাথর কুড়িয়ে পেয়েছি, তুই কি করে জানি? জানি গো জানি, আমার মা বলেছে ওই গোবিন্দ ঘোষ একটি কালুয়া পাথর কুড়িয়ে পেয়েছে, আর তুই সেটাকে গিয়ে একটি মূর্তি তৈরি করে দিস। আমি ভাস্কর, আমাকে দাও ওই পাথরটা। সেই ছোট্ট বালকটি ছেনের হাঁটুরি দিয়ে ঠুকতে ঠুকতে একটি মূর্তি তৈরি করে দিল। আর এই মূর্তি তৈরি করে দিয়ে কোথায় চলে গেল? আর তখন গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে বলছে, ও প্রভু, এটা কেমন, এটা কেমন মূর্তি? না হয়েছে দুর্গার মূর্তি, না হয়েছে কালীর মূর্তি, না হয়েছে গণেশের মূর্তি, এ কেমন মূর্তি? তখন মহাপ্রভু বলছে, গোবিন্দ, মূর্তি যখন তৈরি হয়েছে এর একটি নাম দিতে হবে। কি নাম দেয়া যায়? আজ থেকে এর নাম হলো গোপীনাথ। গোপীনাথ, 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 গোপীনাথ। শোনো গোবিন্দ, এই পাথরের বৃক্ষ গোপীনাথকে সেবা দিলে তুমি যা ফল পাবে, আমাকে সেবা দিলেও তুমি ঠিক তাই ফল পাবে। কিন্তু প্রভু, আমি যে সচল গোপীনাথকে ছেড়ে অচল গোপীনাথকে সেবা দিতে পারি না। ভুল করছো গোপীনাথ, ভুল করছো গোবিন্দ ঘোষ। কাকে তুমি সচল বলছো আর কাকে তুমি অচল বলছো? তুমি পরীক্ষা করো। ওই পাথরের বৃক্ষ গোপীনাথকে তুমি তোমার গৃহে রাখো, আর আমি তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছি। তুমি একবার করে আমার দিকে তাকাবে, আর একবার করে ওই মূর্তির দিকে তাকাবে। গোবিন্দ ঘোষ ঠিক তাই করলেন। আর কি দেখলেন? আমার ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, আমার ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, গৌর গোপীনাথ কি হইল, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ। তখন মহাপ্রভু বললেন, শোনো গোবিন্দ, তুমি বিবাহ করো। তোমার মধ্যে
এখনো সঞ্চয়ের বাসনা আছে। একা একা কিন্তু গোপীনাথের সেবা দিয়ে যায় না, তুমি বিবাহ করো। এই কথা বলে মহাপ্রভু চলে গেল। গোবিন্দ ঘোষও ঠিক তাই করলেন, পাশের গ্রাম থেকে বিবাহ করলেন। আর স্ত্রীর নাম হলো চন্দ্রাবলী। আর এদিকে গোবিন্দ ঘোষ বলছে, শোনো চন্দ্রা, আমার গৃহে একটি সন্তান আছে। কি বলো, তুমি কি আগে কখনো বিয়ে করেছো? না না, তুমি যে সন্তানের কথা ভাবছো আমি সে সন্তানের কথা বলছি না। আমার ঘরে একটি পাথরের বৃক্ষ গোপীনাথ আছে। গোপীনাথ, তাকে কিন্তু তোমাকে গোপীনাথ সেবা দিতে হবে। গোপীনাথ প্রত্যেক দিন কিন্তু সেবা দেব তাকে। গৃহে এসে গোবিন্দ ঘোষ ভিক্ষায় যায়, ভিক্ষা করে আর এসে রন্ধন করে। আর এদিকে দেখতে দেখতে 4 বছর অতিবাহিত হয়ে গেল। আর একটি গোবিন্দ ঘোষ আর একটি চন্দ্রাবলীর বলে আলো করে একটি পুত্র সন্তান এলো। দেখতে 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 কিন্তু 6 মাসকে অতিবাহিত হয়ে গেল। আর এদিকে সেই চন্দ্রাবলী সেই ছোট্ট পুত্র সন্তানকে কোলে নিয়ে গোবিন্দ ঘোষের কাছে এলেন আর বললেন, কি গো স্বামী, তুমি আমার পুত্রের কোনো নাম রাখবে না? নামকরণ করতে হবে তো, করবে না? হ্যাঁ করব, আজ থেকে ওই পুত্রের নাম হলো গোপীনাথ। গোপীনাথ কি বলছো? আমাদের পাথরের বৃক্ষ বড় ছেলের নাম গোপীনাথ, গোপীনাথ আবার ছোট ছেলের নাম গোপীনাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মহিলা, কোনো বাড়িতে যদি দুটি সন্তান হয় তাহলে কি তার এক নাম দেয়? নিশ্চয়ই দেয় না। কি দেয়? আর এদিকে অনেকদিন অতিবাহিত হয়ে গেল। আর এদিকে পাথরের বৃক্ষ গোপীনাথের কথা প্রায় ভুলতে চলেছে, প্রায় কিন্তু ভুলতে চলেছে। তাই জন্যে আরে দেখতে দেখতে অনেকদিন অতিবাহিত হয়ে গেল। আর সেই পাথরের বৃক্ষ গোপীনাথ চন্দ্রাবলীকে কেড়ে নিল। চন্দ্রাবলীকে কেড়ে নেওয়ার পরে গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, গোপীনাথ, তুই তোর মাকে কেড়ে নিলি বাবা, কেন কেড়ে নিলি তুই? আর এদিকে নিতাই নিতাই নিতাই, কি সুন্দর গাইছে বাচ্চা মেয়েটা, মন মুগ্ধ করে দিচ্ছে। এই প্রস্মিতা কোয়ালের গান শুনে আমাদের ভীষণ ভালো লাগছে, হৃদয়টা কেঁদে উঠছে। কিন্তু সময়ের যেহেতু 1 ঘন্টা করে নির্ধারিত, সেই জন্য এটাকে মেনে নিতে হবে। তো একে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটি পদক এবং সার্টিফিকেট দিয়ে সম্মানিত করছে আমাদের প্রখ্যাত কীর্তন শিল্পী ভক্তমণ্ডলী, শ্যামল ভক্তিমতী সর্দার মায়েরা। মহাশয়। এরপরে আমার পরে পরবর্তী নিতাই গৌর হরি বল। আমার সময় ওরে মা, একটু দাঁড়া, অনেক কম। কথা বলবি, দাঁড়া। এই একজন কেউ ছবি তুললাম। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এ ভালো করে দাঁড়াও। যুগে যুগেতে এসেছে ধরা, রাখিতে ভক্তের মান।
রাখিতে ভক্তের মা যুগে যুগে তিনি এসেছে ধরা রাখিতে ভক্তের মা রাখিতে ভক্তের মা ভক্তি ডোরে বাধা যে তিনি ভক্তি ডোরে বাধা যে তিনি পুত্র হলো ভগবান যুগে যুগে তিনি এসেছে ধরা রাখিতে ভক্তের মান রাখিতে ভক্তের মান সত্য যুগে সত্য নারায়ণ সত্য যুগে সত্য নারায়ণ ক্রেতাতে ছিলে তুমি না যুগে যুগে এসেছে ধরা রাখিতে ভক্তের মান রাখিতে ভক্তের মান তারপরে ছিলে তুমি কৃষ্ণ রূপে তারপরে ছিলে তুমি কৃষ্ণ রূপে কলিতে গৌর ভগবান যুগে যুগে ধরা রাখিতে ভক্তের মান রাখিতে ভক্তের সে যে ভক্তের ভগবান 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের হরি বল হরি বল। ভক্তমণ্ডলী খুব সুন্দর ভক্তিমতী কীর্তন মায়ের। করলেন। আর আমার এর কাছে জন্য আমাদের কিছু কাজ আছে আপনারা ভক্তের মধ্যে যদি কারোর প্রয়োজন